আপনারা দেখছেন নগর টিভি। নবীনগরে ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত। মোহাম্মদ রেজাউল হক রহমাতের ভিডিওতে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ১৯ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সোহেল ও যুবদল নেতা মঞ্জুরুল আলম মজনুর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবীনগর পৌর বিএনপির সহ-সভাপতি পৌরসভার ২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, আপনারা যে আজকে এই ২ নং ওয়ার্ড উদ্যোগে এই সভাকে সফল করেছেন। তবে দু চারটি কথা বলতেই হয়। মান্নান সাহেব এই নবীনগরে ১৬ দিনে পুলিশের হামলাকে কেউ ব্যানার করার মতো কোনো নেতা ছিল না। মান্নান সাহেব আমাদেরকে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ। আসন্ন ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম.এ. মান্নান। সংবাদে শুরুতেই প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনছেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আমাকে ছিলেন, আপনারা আমার ভাই। আপনার বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এতে কোনো ব্যত্যয়তার কোনো সম্ভাবনা নেই। এই ব্রিটিশ সরকারকে বিতাড়িত করার পরে আমাদের যে সফলতা অর্জন করেছে, সেই সফলতাকে পুনরুদ্ধার করার জন্য কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র আরম্ভ করেছে, ষড়যন্ত্র করছে যাতে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়ে ফেব্রুয়ারি মাস থেকে নির্বাচন যাতে পিছায় যায় সেই চেষ্টা করছে। তারা এই চেষ্টা করছে যাতে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে। প্রিয় ভাইয়ের আমার, তারই উদ্দেশ্যে পিআর পদ্ধতি বলেন, নির্বাচন পিছানোর বলেন, আরো যারা এই ঐক্যমত কমিশনের যে আপনার সনদ বলেন, এগুলি বিভিন্ন অজুহাত সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করার জন্য চেষ্টা করছে। আমি একটা কথা বলতে চাই, শেখ হাসিনাও এই নির্বাচন নিয়ে এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে সিঁড়িবিড়ি খেলেছিল, কিন্তু সেই শেখ হাসিনা এদেশে ক্ষমতায় থাকতে পারে নাই। নাকি আগামী দিনে ষড়যন্ত্র করে বিভিন্ন কথা বলে, বিভিন্ন যুক্তি তুলে ধরে, পিআর পদ্ধতি বলে বিভিন্ন অজুহাত সৃষ্টি করে এই দেশে নির্বাচন কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি, পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.আর. মুজিব, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, উপজেলা যুব ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এমদাদ উদ্দিন খাদেম, পৌর বিএনপির সহসভাপতি ইলিয়াস আলী, পৌর বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইউনুস, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক নিপু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল হক কাজী সুমন। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল উদয়, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হীরা, উপজেলা তাঁতি দলের সভাপতি ইফতেকার খান মামুন। আজকের কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ। কর্মী সভায় বিএনপির নারী নেতাকর্মী ও সাধারণ মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শুরুর আগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মী সভাস্থলে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।